সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। এখন বাজে হইতেছে সকাল 11টা বাজে। তো যাইতেছি একটু হাটে যাব, আর হাটটা হইতেছে গরুর হাট, মঙ্গলবার আজকে। তো মঙ্গলবারে আমাদের দেওহাটা গরুর হাট হয়। তো গরুর হাটে যাইতেছি। আর গরুর হাটে যাওয়ার কারণ হইতেছে আমেরিকা থেকে আমার যে রিপন দাদা, তো আপনাদের অনেকবার বলছি যে রিপন দাদা আছে, তো সেই দাদা বাংলাদেশের গরুর হাট মানে আমার এলাকারই বলছে যে আপনাদের এলাকায় যে গরুর হাট হয়, তো গরুর হাটের একটা ভিডিও আমার দেখতে ইচ্ছে করছে, মানে দেখতে চাইছে যে কীরকম গরু উঠে, কীরকম গরু দাম হয়। তো সেরকম মানে একটু দেখতে চাইছে আর কি। তো সেই জন্য ভাবছি যে যাই। তো যেহেতু দাদা বলছে গরুর হাটটা দেখার জন্য, তো সেই জন্য যাইতেছি। তো দেখতে থাকেন যে। আর হাটটা হইতেছে আমাদের মির্জাপুর থেকে পূর্ব দিকে দেওয়াটা। এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছি, আমি গরু কেনার জন্য গেছিলাম, তো সেই হাটেই। তো আমাদের মোটামুটি মির্জাপুরের মধ্যে মানে মির্জাপুরের মধ্যে ওইটাই দেওয়াটা আর হচ্ছে লাউহাটি, দুইটা হাট। লাউহাটি অন্য পাশে আর দেওয়াটা এই পাশে। তো এটাই বড় হাট হয়। তো আজকে যে দেখি যে হাটটা কীরকম লাগলো, তো দাদারে মানে একটু দেখানোর জন্য যে দাদা গরুর হাটটা দেখতে চাইছে, আমার এলাকার গরুর হাট। তো সেই জন্য যাইতেছি। তো চলেন যাই, ঘুরে আসি দেওয়াটা থেকে, গরুর হাটটাও দেখে আসি। আর আমিও আরেকটা গরু কেনার চিন্তা ভাবনা আছে। তো গরু কেনার চিন্তা ভাবনা আছে যে ভাবলাম যে যদি আমিও দামাদামি করে একটু দেখুন যে বকন মানে আজকে কিনবো না, যে বাজারটা কীরকম, সেই জন্য একটু দেখে আসি। যদি ওইরকম বাজার ভালোই হয় তাহলে আমিও একটা কিনতে পারি আর কি, বাজার কম থাকলে। আর এখন তো কোরবানি তো সামনে, এই কারণে সব কিছুরই দাম বেশি হবে, কম হবে না। তো চলেন যাই, ঘুরে আসি, আর কথা না বাড়াই একদম গরুর হাটে। আর আজকে আমি আসছি হয়েছে বাড়ির উত্তর পাশ দিয়ে। আমরা দেওহাটা এসে পড়ছি গরুর হাটে। তো শুরুতেই আপনাদের কিছু অংশ দেখাই যে গরু কীরকম আসতেছে। তো এই যে গরুর ট্রাক, ওরে বাবা। আর হাটে যাওয়াটাই হইতেছে আসলেই একটু রিস্কি বলা চলে, কারণ ষাঁড় গরু তো বেশি। তো এই যে এগুলো নামাইতেছে কেবল। সাইজগুলো খুব সুন্দর আছে। তো এই যে প্রত্যেকটা পিকআপে গরু আছে, এই যে অভাব নাই। তো মোটামুটি গরু অনেক উঠছে হাটে আজকে। আর এই যে হাট হইতেছে এখন থেকে শুরু আর কি। দুইটা রাস্তা আছে, পশ্চিম পাশেও রাস্তা আছে, পূর্ব পাশে। আমরা পূর্ব পাশে ঢুকলাম, তো এই দিক দিয়ে বেশি গরু ঢুকে আর কি হাটে। ওই যে হাট শুরু এখান থেকে। ওই যে মহিষ আনছে, মহিষ ছোট সাইজ, বেশি বড় না। এটা খুঁটি দিছে এভাবে না মোনা। এই যে গরু আনতে আছে, গরুর আজকে হাটে জায়গা হবো না, ভয় করে অবশ্য, কারণ গোতা দিলে লাগতে দিলে তুলতে পারে না। যে এই সারটা খুবই সুন্দর বাবা, গরু যে না হে ডরি যে।
ভিতরে যাও বাইরে অনেক তো ওরে বাবা রে বাবা তো আমরা এই যে হাটে ঢুকে গেছি তো দু পাশে আছে তো যে পাশেও আছে সবগুলা টানা দিয়ে বেঁধে রাখছে তো হাটে গরু অনেক করছে যেভাবে আনবানছে দৌড়িয়া বাবারে বাবারে যাওয়ার কোনো সিস্টেমই নাই যামো যে বাবারে গুতা দিস না এই যে কত বড় এটা এই ভালো আসলে আমরা গরুর হাটে কিন্তু এসে পড়ছি তো হাট কিন্তু একদম বিশাল হাট গরুর অভাব নাই তো গরু আজকে মানে হাট হলো শুরু হইলো প্রথম তো এইদিকে পুরোটা সিরিয়াল দুই পাশে খালি গরু মানে ষাঁড় গরু আর বকনা গরু হলো অন্য পাশে তো চলেন ঘুরতে থাকি গরু সাইজ মোটামুটি একবারে খারাপ না কি আপনার নেটে এটা আপনারই এবং মাঠের ভেতরে দূর দূরান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে তারা হাটের ভেতরে চলে আসেন রাস্তায় ওপরে কোনো গরু গোলাপত্র কেনাবেচা করবেন না গরম পড়ে গেছে এদিকে আপনারা বাতাস কান্না করবে রাস্তার উপরে টোয়া গরু আসলে ছাড়া টোয়া গরু কেনাবেচা করবেন না এই পাশে হইতেছে এই পাশে ষাঁড় গরুই তো বকন গরু হয়েছে ওই পাশে তো সব জায়গায় আমাদের ষাঁড় গরু বিক্রি করবো যে ছোট মহিষ ওই পাশে বড় মহিষ বিশাল বড় লম্বা তো গরু কিন্তু সব জাতেরই আছে আর সব ধরনেরই গরু আছে বড় ছোট মাঝারি সাইজ সব ধরনেরই আছে কিন্তু আসলে কি যাদের কাছে দাম জিগাইতেছি তারা দাম এখনো ওইভাবে বলে না মানে ক্রেতা না তো এই কারণে মানে মানুষ একটু ই করে আর কি তো তারপরে এইদিকে একটু আবার ছোট সাইজের গরু বেশি বড় সাইজের গরু না এবার সে তো বড় গরু পিছনে আছে আরো তো সামনেও আছে তো যে পাশ দিয়ে গরু রাখার জন্য কাগজ টানে গেছে যে রোদ গরম অবস্থা খারাপ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ান গরু যেগুলা এই পাশে এই যে এই পাশে তো এই পাশটায় যাবো আমরা ভিতরে আর আসলে গরুর পিছনে দিয়ে যাওয়া এটা খুব রিস্ক হয়ে যায় এগুলো ইন্ডিয়ান গরু এটা মোটামুটি আপনার কত টাকা রেট চাইতেছেন 2.5 লাখ এটা কত মন মোটামুটি মাংস হবে কেমন হইব মোটামুটি 7 মন তো এই গরুটা 7 মন মাংস 2.5 লক্ষ টাকা দাম চাইতেছে আর কি তো একটা দাম শুনলাম তো মোটামুটি গরুর দাম এবছর একটু হাই কোয়ালিটি আর কি হাই কোয়ালিটি
তো আমরা হাট ঘুরতে ঘুরতে অনেক সময় ঘুরলাম, তো পুরা গাইমে গেছি একদম। তো এখন একটু জিরিয়ে আবার শুরু করবো আর কি। এখন একটু আগে জিরিয়ে লই, এখন আবার এসে পড়ছে যে খাসি যে বিক্রি করে খাসির হাটে এসে পড়ছে। তো যে পাশে হচ্ছে খাসি, আমি কই তুমি বলছো না নাই যাও না বলছো না আমি যা খালি কি দেখ গাড়িটা এগুলো আমারই খাসি তো তাই না? কিরকম দাম? হ্যাঁ 21,000। কয় কেজি মাংস? 15 কেজি। 15 কেজি 15,000, 21,000 মিলে না। প্রাইস কত চাইতেছেন এগুলা? 50,000 এক একটা। কত মন, কতটুকু মোটামুটি কত কেজি হবো মন? 1 মন। 1 মন ওজন রাম ছাগল এটা। তো 55,000 টাকা দাম হয়েছে আর কি, 55 টাকা চাইতেছে আর কি, 55,000 টাকা। তো খাসির দামও মোটামুটি ভালোই রেট চাইতেছে, দেখলাম যতটুকু। তো ভালো দাম চাইতেছে আর কি। কাকা খাসি কারিরা কত রকম মাংস দাম চাইতেছেন কত? 35,000। তো এটা 35,000 টাকা চাইতেছে। দেহ মতো ভাই খাসি তো সবগুলো তাই না? এটা কত রকম ওজন? কত রকম ওজন হইব? 27-28 কেজি। চাইতেছেন কিরকম? 32,000। এটা কি একবার দেশি? না 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 ছাড়া যাবো না। এইদিকেও খাসি, খাসির অভাব নাই, গরুর অভাব নাই। বাবারি বাবা রে বাবা, এটা কি? এটা না ঘুরে গে এডি নিয়েছে গে, এটা বাচ্চাই আনে না ভাই। বড় গান বেশি দেবেন গা, এটাও দেশাল একবারে, দেশাল মানে দেশি গৃহস্থ। কত রকম মাংস? 16 কেজি। কিরকম চাইতেছেন দাম? চাইছেন 20,000। 17,000 মানে দাম হয়ে গেছে 17,000। কিরে এরকম পাগলামি করস কে? তো এই যে পাশে গরু, ষাঁড় গরু সবই। দামাদামি হইতেছে, কি বলে ভাই? এটা কত চাইতেছে? কত চাইতেছে এটা? 2,40,000।
চলে তো এটা দেখে তো ডর করে। এটা কত মন মাংস হইব? 8.5 মন আছে। 8.5 মন। এটার রেট কত চাইতেছেন? দাম চাই 2,80,000। 2,80,000। তেলে আর 20,000 বাদ রাখছেন কে? একটু বাদ সব দিয়ে রাখলাম। আপনাদের বাসা কোথায়? এই গরু কি একটা আনছেন না আরো আনছেন? এগুলো সব আপনার? আপনার যেটি গরু আছে প্রত্যেকটা গরুর মানে চেহারাই ভালো, মানে সবগুলাই ঠিক আছে, সুন্দর আছে সবগুলা গরু, একদম পারফেক্ট। তো এই দিক দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো। অলরেডি কত পাড়া খাইছি গরুর হিসাব ছাড়া, আর লাত্তি তো 2-1টা মারছে, একদম সাইজ মতো লাগে না। পয়সা কত কই নিয়ে যাবো? এটা দেবো খাওয়াইবো এক হারে নগে আরেক হারে। বাবা রে ওথা বড় যায় গো, ওথা বড় যায় গরু রে। এটা কি বেচা হয়ে গেল নাকি? কত চাইছে এটা গরুর দাম? 2,40,000। কয় মন হবো মাংস এটার? 8 মন 7 মন। গরু আনতে সময় কখন লাগে যে গরু আনছি কোথাতে হলে দেয় ভাই? কোন দিকে যাবো কইটা? মহিষ তেল তেলা পশম নেই, পশম উঠে গেছে। আমরা হাটের দিকে মানে বেরিয়ে যাবো গা। তারও কারণ হচ্ছে সোজা মানে এমন অবস্থা হয়ে গেছে, গরুর লাঠি গুটা খেয়ে পাড়া খেয়ে অবস্থা খারাপ। তো মোটামুটি গরুর বাজার, হাসির বাজার সবকিছুই মানে ভালোভাবেও আছে, খারাপভাবেও আছে, মানে বেশিও দাম, যাচাই বাছাই করে নিতে হবে আর কি। দাম যতটুকু শুনলাম রেট একটু হাই আর কি। আমাদের বর্তমানে আজকের বাজারে গরুর আর খাসির দামটা বেশি। তো সামনে হাট পড়বো কারণ রেগুলারই হাট, ঈদ পর্যন্ত একদম হাট থাকবো। তো দেখাইলাম আপনাদের মোটামুটি। ওইদিকে আরো যাইতে চাইছিলাম, আরো আসছে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে কার উপর থেকে এরা গরু আনে তা বলা, পিছন থেকে যে কত ভূতা লাঠি মারছে হিসাব ছাড়া। কারণ গরুতে জায়গা নাই, মানুষেরও জায়গা নাই, গরু একটা গরুর পিছনে 4-5টা করে লোক আসে। তো বেড়ে যায়, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। কিরকম দাম হইতেছে? হ্যাঁ কাস্টমার আইনি, আপনারা চান কিরকম? কত মন হইব? 2,35,000 কত মন মাংস হইব? 8 মনের উপর আছে। 8 মনের উপরে গরু থেকে। তো যে দিক দিয়েও গরু আছে। তো মোটামুটি গরুর দাম আপনাদের শুনাইলাম কিরকম কিরকম যায়, মানে কিরকম রেট হইতেছে গরুর দাম, তো একটু একটু জেনে গেলাম। আর যেদিকে খাসি, এখন খাসির বাজার, এটা খাসির বাজারে তো ওইদিকেও আছে, এদিকেও সামনে আরো ভিতরে আছে, এদিকে পুরোটাই খাসি। আপনার না কিরকম দাম? 14,000। কত কইব? 10 কেজি। 10 কেজি। খাসির হাটও অনেক বড়, তারও আসবো, কেবল তো মানে শুরু। কত করবো?
না তার আইডিয়া আছে না কত চাইতেছেন দাম কত দাম চাইতেছেন কত 12,000 আমরা ওখানে বেড়ে যেতেছি বেড়ে দেওয়া শুনতে শুনতে যাইতেছি কিরকম দাম হয় আমরা বেরিয়ে পড়ছি এসে পড়ছি হাটে থেকে অবস্থা খুবই কাহিল তো গরুর হাটে আসলে মানুষের তো অভাবই নাই গরুর অভাব নাই আর বেশিরভাগ লাত্তি গোতাটা ভয় করে বেশি খাইছিও কম না মোটামুটি অনেকগুলো লাত্তি গোতা খাইছি পাড়ায় এত দিছে একটা মনে হচ্ছিল ভাব ভেঙে দেবে আর একটা 8-10 মনে 12.5 দিলে পরে কি রাখন যায় যাই হোক হ্যাঁ এই জায়গায় দাম তো মোটামুটি ভালোই দেখলাম তো মোটামুটি গরুর দাম খাসির দাম ভালোই বিক্রি হইতেছে ভালোই এই আর কি দামে চাইতেছে তো আমি বাড়িতে যাবো আর কি করবো আর থাকবো না তো যতটুকু দেখাইতে পারছি দেখাইলাম আপনাদের আর দাদার জন্য বিশেষ করে আসছিলাম রিপন দাদার জন্য রিপন দাদা গরুর হাটটা দেখতে চাইছে তো সেই জন্য আইসা হাটটা দেখে গেলাম তো আমরা গরুর হাট থেকে চলে এসে পড়ছি এখন আবার আসছি হইতেছে রেল স্টেশনে আর রেল স্টেশনে আসার কারণ হইতেছে আমার এক দর্শক থাকে যশোরে তো ওনার সাথে আমার প্রায় কথা হয় মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলে ভালো মন্দ তো ওনার বাসায় যাওয়ার জন্য আর কি রিকোয়েস্ট করছে যে আমাদের বাসায় আসতে হবে তো সেই জন্য আবার লিখনে মারে বললাম তো মানে ওরও একটু যাওয়ার ইচ্ছা যে ঘুরে আসি তো যাবো ওখানে শিওর না তো রেল স্টেশনে আসলাম যে এটা টিকিট কত করে আর কেমনি কি মানে যাই কিনে যশোরে এখান থেকে তো সেই জন্য জানার জন্য আসছি এখন রেল স্টেশনে আসছি আমি তো লোক নাই একটু বসতে হবে আর কি তো লোক আসলে শুনে যাবো যে টিকিট কত করে আর যাই কিনে মানে জয়দেবপুর থেকে আর নয়তো টাঙ্গাইল থেকে ই করতে হবে ওই জায়গায় জিজ্ঞাসা করলাম তো এই যে লিস্ট দেওয়া আছে টাঙ্গাইল থেকে যাইতে হইব আর নয়তো জয়দেবপুর থেকে তো রেল স্টেশনের থেকে আসা পড়ছি আবার কুতুব বাজার তো বাড়িতে বেগুন নিতে গেছে তো বেগুন নিয়ে যাই 1 কেজি বেগুন বেগুন আছে না বেগুন আর তো কিছু কই নাই কিনে মো নিয়ে তো না কই বেগুনই দেন আবার 1 কেজি বেগুন দেন তো বেগুন নিয়ে নিলাম 1 কেজি আর আম নিয়ে যাই এবছর এখন পর্যন্ত গাছের আম খাইছি কিন্তু ইয়ের আম খাই নাই কিনা আম এখনো খাই নাই তো 1 কেজি আম কিনে নিয়ে যাই খাইবেন এবার সবাই মিলে এই আমের দাম কত করে চাই দোকানদার নাই আম কত করে 100 সবগুলা 90 কি আম এটা এত দাম কোনটা ন্যাংরা এইটা এই যে এইটা ন্যাংরা আর এটা কত করে আর উপরেরটা 90 টাকা করে বাড়িতে এসে পড়ছি আর ভাই স্নান করবো আনছে স্নান করা হইলো ভালো করছো রান্না শেষ আমি ওরা অবশ্য একটু হালকা পাতলা কিছু খাইছি না চিন্তা করছিলাম যে যদি আবার দেরি হয় একটু খাইছিলাম যে কিছু খেয়ে নই আবার তো খারাপ না করে স্নান তো করেই গেলাম আমি আমি ই করি দৌড় দিয়ে গরুটা নিয়ে আসি গরুটা নিয়ে আসি ব্যাগটা ধরো ব্যাগ নামান যাবো না পরে যায় খেতে কমলা হ্যাঁ কমলার কথা না কইলে আম আনছি 2 কেজি
1 কেজি বেগুন আনছি আর যে 2 কেজি আম হ্যাঁ আম ভালো হয়েছে বেগুন আনছি বেগুন আনছি দাও এত 1 কেজি কমলা ফালে দেয় রে পাউডার ফালে দাও তোমার ফ্লাই করছি না তো ফিসলে আসার খাইব খালি তো হাট ঘুরে সবকিছু সব কাজকর্ম আজকে কাজে গেছিলাম সব কাজই করে এলাম তো গরমের ভাবটাও বেশি পড়ছে হাটের ভিতরে তো আরো গরম বললামই যে আজকে গরু লাত্তি আর পাড়া গুতা খাইতে খাইতে মানে সব অবস্থা খারাপ হয়ে গেছে গা একটা পাড়া দিছে তা গরুর ওজন হলাম ও যে 9 মণ 10 মণ গরু হইব আমার পায়ের অবস্থা গরম মানে প্যারাশন হয়ে গেছে গা তাও জুতা পরা ছিলাম দেখে একটু কাটে নাই কিন্তু ছেঁচা খাইছে প্রচুর আর একটা গরু গরু তো দেখতেই পারবেন মানে ভিডিওতে আপনারা যে কীরকম গরু ছাগল সবই দেখেছি কম বেশি আর ওইভাবে ভিডিও করা যায় না এত মানুষের চাপে মানুষের ধাক্কা ধাক্কি এর ভিতরে যতটুকু মানে সম্ভব চেষ্টা করছি আর কি তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগবে জানি না অবশ্যই ভালো লাগার কথা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন